হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো শুক্লার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এইদিকে ঝড়ে আজকে অনেকগুলোই লেবু পড়ে গেছিলো, আর কিছু বাবা তুলেও নিয়ে এলো। কেননা বাইরের সাইডে যে গাছটা আছে ওখান থেকে সবাই লেবুগুলো পেড়ে পেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো মা বললো তাহলে কয়েকটা লেবু পেড়েই নিয়ে এসো কাগজিগুলো, তা না হলে সবাই নিয়ে চলে যাবে, তখন তো আর কিছুই থাকবে না। তো যাই হোক, সেই জন্য বাবা সকালে উঠে লেবুগুলো নিয়ে এলো। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে শাক হচ্ছে এক সাইডে, আর এক সাইডে সবজি হচ্ছে। এখানে টুকটাক সবজি টবজি সবই করা আছে। তো যাই হোক, এখানে এই যে আম সেদ্ধ করেছি, আজকে আম সেদ্ধই করলাম। আর এখানে ভাত আছে, আর এখানে একটা ঝিঙে দিয়ে একটা সবজি, ঝিঙে আলু দিয়ে বেশ ঝোল ঝোল করে একটা লাগা সবজি করেছি। কারণ আজকে ডাল বানাবো না, আজকে ডাল খেতে কারোর ইচ্ছে নেই, সেই জন্য প্রতিদিন ডাল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি। তো যাই হোক, ঝিঙে দিয়ে আজকে একটু ঝোল করে দিলাম। আর এখানে পুজো পাশা সবই হয়ে গেছে, ভোগ আর সবই দেওয়া হয়েছে ঠাকুরকে। তো আজকে মা লক্ষ্মী পুজোও করেছিল, আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে, সেই জন্য আজকে লক্ষ্মী পুজোও করেছিল মা। তো যাই হোক, মা লক্ষ্মীর ঘরটা সব কিছুই হয়েছে। তো এখানে এই যে টেবিলে দেখছো কতগুলো জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে, তো সেগুলো আমি টুকটাক করে এবার গুটিয়ে নেব একটু। আর এখানে বাইরে আকাশটা বেশ পরিষ্কার আছে, অনেকটাই পরিষ্কার, বেশ ঝলমলে রোদ দিচ্ছে। তো ভালোই লাগছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল অনেক, সেই জন্য। তো যাই হোক, আর এখানে এই যে বুটের ডালগুলো দেখছো, এই ডালটা কি হয়েছে, অনেক দিন বাইরে রাখার ফলে ডালটা অনেক পোকা ধরে গেছে। ফ্রিজে রাখতে ভুলেই গেছিলাম, বাইরেই ছিল, আর মাও বলেছিল যে খেয়ে দিবি, কিন্তু এতগুলো ডালকে আমরা শেষ করতে পারি তিনজন মিলে, তাই অনেকটা বেঁচে গেছে আর পোকাও লেগে গেছে। এবার কী যে হবে, যাই হোক, রোদে একটু দিয়েছি, দেখা যাক কী করা যায় ডালটা। আর এখানে আমি শাকটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপর দুপুরের খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে এখানে রাত্রে আজকে মোগলাই পরোটা বানাবো। তো সেটাই জন্যই সব কিছু দুপুরে অনেক কিছু রেডি করে রেখেছিলাম। তো এবার পরোটাগুলো এই যে ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা সবাইকে পরোটা দেওয়া হয়ে গেছে, এটাই লাস্ট আমার পরোটা হচ্ছে। আর এখানে আলুর সবজি বানিয়েছিলাম, মোগলাই পরোটা আলুর সবজি আর টুকটাক স্যালাড হ্যানত্যান দিয়ে খেয়ে নেব। তো দেখছো আশেপাশের জিনিসগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো প্রথমে খেয়ে নিয়ে পরে এই জিনিসগুলো সব গুটিয়ে দেবো, কেননা রাত অনেকটাই হয়েছে, প্রায় 9:30 10:30 হবে। তো খিদেও পেয়েছে, সেই জন্য খেয়ে নেব, তারপরে যা করার বাকি কাজগুলো করে নেবো। তো যাই হোক, এটা ভালো করে একটু ভাজা হয়ে গেল। ভালো করে না ভাজলে ভেতরটা তো ভাজা হবে না, কাঁচা থাকবে। আর কড়াই একটু ভাজতে অসুবিধা হচ্ছে আমি জানি, কিন্তু কি করব, কিছু করার নেই। সেরকম চওড়া টাইপের সেরকম জিনিস কিছু নেই যে ওটাতে করব। তো যাই হোক, এখানে করে নিলাম। আর এই যে আমি খাবার নিয়ে বসে গেছি, বাকি সবার খাওয়া হয়ে গেছে, তো লাস্টে আমিই বাকি আছি। তো খেয়ে নেবো, দেখা যাক কেমন হয়েছে। ভালো তো হবে, কারণ আমি অনেকবার বানিয়েছি, ভালো তো লাগবে। তো চলো, আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা অনেক লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।